নাটকীয় ফাইনাল ম্যাচে ইতিহাস গড়ল পাকিস্তান। ভারতের বিপক্ষে এক আসরে দলটি হারল টানা 3বার। শুরুতে ব্যাট হাতে তাণ্ডব চালায় পাকিস্তান, এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। আবার বল হাতে শুরুতেই দাপট দেখায় পাকিস্তান, এরপর তাদের শায়েস্তা করেন তিলক ভার্মা। নাটকীয় এই ফাইনাল নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন। ভারত পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। এশিয়া কাপের প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। দুর্দান্ত শুরুটা পেয়েছিল তারা। ওপেনার শাহজাদা ফারহান ও ফখর জামান আক্রমণাত্মক ব্যাটিংয়ে গড়ে তোলেন শক্ত ভিত। এক পর্যায়ে 12 ওভার 4 বলে পাকিস্তানের সংগ্রহ ছিল 113 রান 1 উইকেটে। সেখান থেকে স্কোরবোর্ডে 200 রানের স্বপ্নও দেখা যাচ্ছিল, কিন্তু ভারতের স্পিন আক্রমণের সামনে আর দাঁড়াতে পারল না তারা। কুলদীপ যাদবের নেতৃত্বে তেতে ওঠেন 3 স্পিনার। চাপে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাত্র 39 বলে যোগ হয় কেবল 33 রান, আর তাতে ভেঙে পড়ে পুরো ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারও খেলতে পারেনি তারা। 5 বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় পাকিস্তান 146 রানে। ওপেনার ফারহান সর্বোচ্চ 57 রান করেন 38 বলে। ফখর জামান 46 রান করেন 35 বলে। সাইম আইয়ুব করেন 14। এর বাইরে আর কেউই 2 অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। প্রথম 2 ওভারে খরচে বোলিং করলেও শেষ দিকে দুর্দান্ত কামব্যাক করেন তিনি। মোট 4 ওভারে 30 রান খরচায় তুলে নেন 4 উইকেট, যার মধ্যে 77তম ওভারেই শিকার করেন 3 ব্যাটারকে, পাকিস্তানি অধিনায়ক সালমান, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকে। এছাড়া অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা পান 2টি করে উইকেট। সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়ে। অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড় দ্রুত আউট হয়ে যায়। এরপর সূর্যা কুমারও বেশিক্ষণ টিকতে পারেনি। তবে মাঝের ওভারে তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। বিশেষ করে তিলকের ব্যাট থেকে আসে জয়ের ভিত। তিনি ঠান্ডা মাথায় খেলে দলকে এগিয়ে নেন। তবে স্যামসনকে ফিরিয়ে আবারও খেলা জমিয়ে তোলেন আবরার।